সম্মানিত অসংখ্য ওলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, নাজিমে তালিমাত সহ দেশ বরেণ্য বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এসেছেন। সময় স্বল্পতার কারণে সকলকে মতামত ব্যক্ত করার জন্য আমরা এখান থেকে সময় দিতে পারলাম সম্ভব হয়নি বলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সন্দ্বীপের হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, হাটহাজারীর হযরত আহমদ শফি সাহেব হুজুরের সম্মানিত খলিফা জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহু। যে কথাটা বলছেন এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের 6 এপ্রিলের যে দুর্ঘটনা ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা ছিল। আমি যেহেতু স্টেজে ছিলাম, আমার সাথে ফরিদাবাদের মুহতামিম আমার প্রিয়তম বন্ধু মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবও ছিলেন। মাওলানা ফয়জুল করিম সাহেব যখন পৌঁছতেছিলেন আমাদের একদম চোখের সামনেই ছিলেন। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি ছিল না, আমাদের ইচ্ছাও ছিল আন্তরিকভাবে যে তিনি স্টেজে আসেন, কিন্তু পরিস্থিতি যেহেতু আমাদের ক্ষমতার ভিতরে ছিল না, এবং আপনারা অনেকে জানেন সেদিন আমি কোনো বয়ানও সেখানে করি নাই। এটা আলাদা একটা জিনিস। আমাদেরকে খুব গভীরভাবে একটা জিনিস বুঝতে হবে, এর আগেও হয়তো আমার মুখে শুনেছেন, আমাদের চিহ্নিত শত্রু এই দুনিয়াতে মুসলমানদের শুধু 3 দল, ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রুহবানুহা। যারা ক্ষমতায় থাকে তারা ইসলামকে সর্বযুগে আঘাত করেছে, আজও করতেছে, ভবিষ্যতেও করবে, যদি তাদেরকে আঘাতের সুযোগ আমরা করিয়ে দেই। আঘাতের সুযোগ করিয়ে দেয় এই জন্য বলছি, আমাদের যে পরিমাণ কোরবানি মাঠে ময়দানে দেওয়ার দরকার, আমাদের সেই কোরবানির অভাবেই কিন্তু তারা ক্ষমতার কুর্সিকে আঁকড়ে ধরিয়ে আমাদের উপরে আঘাত করতেছে। ওয়াল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক। আর 2 নাম্বার ওয়া উলামা উসুইন। যখন দেশে প্রকাশ্যভাবে প্রমাণিত হয়ে গেছে কারা এই দেশের ওলামা ইসু, আজও তারা পদে পদে আমাদেরকে আঘাত করতেছে। আর 3 নাম্বার ওয়া রুহবানুহা, ভণ্ড পীর ফকির দরবেশেরা, ওদের আলোচনার সময় এখানে নাই। আর মুফতি সাহেবের সাথে যে ব্যবহার হয়েছে, হাটহাজারীর হুজুরের যারা খাস লোক এরা সবাই আন্তরিকভাবে মর্মাহত হয়েছে। আর মুফতি সাহেব যেই জিনিসের, মাওলানা ইউনূস সাহেব সহ আমাদের মহাসচিব সাহেব সহ উনি যেই ব্যবহার সেদিন দেখাইছিলেন, সেটা আমাদেরকে একদিকে খুশি দিয়েছে এই জন্য যে ওই কথাকে আমাদেরকে স্মরণ করাই দিয়েছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যদি আল্লাহ রসুলের হাদিস হয়ে থাকে, নিশ্চিত আল্লাহ তার মর্তবাকে বুলন্দ করেছেন। আর আমি খোলামেলা বলি, এটা মুফতি ফয়জুল করিম সাহেবের কোন বুজুর্গি বরকত না, এটা এই সিলসিলার বরকত, আল্লাহ তাকে এই দিন দিয়েছে। চরমনার হযরত রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি তার সন্তান হিসাবে না, বহুত বড় বড় আলিমদের সন্তানেরও আমাদের চোখের সামনে আছে, তাদের অবস্থা আমাদের চোখের সামনে আছে। এই সিলসিলাতে আল্লাহ বরকত দান করেছেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা মুফতি সাহেবের কোনো বুজুর্গি কারামতি না, উনি আল্লাহর কাছে আরো বেশি কাঁদার দরকার, আল্লাহ যেন এই যোগ্যতাতে আরো বরকত দান করেন। আর শেষ কথা, আমরা সবাই আলেম এখানের, ওই ছোট্ট কবিতাটাকে স্মরণ করেন, ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। কয়েকদিন আগে মুফতি সাহেব জামিয়াতুল ফালার ময়দানে বয়ান করেছিলেন, আমি প্রায় তার এই বয়ানটাকে শুনি। তিনি সেখানে যেই শক্তভাবে হিফাজতে ইসলামের পক্ষে বয়ান রাখছিলেন, আজ পর্যন্ত আমি হেফাজতে ইসলামের পক্ষে কারো এত শক্ত বয়ান শুনি নাই। আমি মনে মনে আজকে আসার সময় 9 তারিখে হাটহাজারীতে যেটা হয়েছিল সেটাও বিশ্রী ঘটনা হয়েছে। কিছু সংখ্যক আলেম এরকম আছে আমার বন্ধু বান্ধবদের মধ্যে, আমি বেশ বুড়ো মানুষ, মুফতি অক্কা সাহেব আমার 1 বছরের সিনিয়র, ফরিদুদ্দিন মাসুদ সাহেব আমার 1 বছরের সিনিয়র, লেখাপড়াতে একই জায়গাতে থাকি, আমরা লেখাপড়া করেছি। আমাদের দেশে এরকম কিছু আলেম আছে, তারা চরমনাইর সিলসিলাকে দেওবন্দি মনে করে না, আমাদের সাথে তারা ঝগড়া করে যে আপনি দেওবন্দি হয়ে সেখানে যান কেন। তো আমি তো আমার এই জ্ঞান নাই তাকে বুঝানোর, কারণ আল্লাহ যদি কেউকে বেবুজ করিয়ে দেন তাকে কেউ বুঝাইতে পারে না। আর দেওবন্দে পড়লে সবাই যে বুজুর্গ হবে, বড় আলেম হবে বা দিনের খাতিরে তারা কাজ করবে এমন কোনো বড় কথা না। এমন অনেক লোকও আছে আমাদের দেশের মাদ্রাসাগুলিতে পড়েছে, দিনের অনেক বেশি কাজ তারা করে, যেটা দেওবন্দে পড়িয়ে করে না।